ধরিল তার সাক্ষী দেখো কেবল জগাই আর মাধায়। তবে এই জগৎ সংসারে যতগণ পাপী তাপী ছিল, যত পাপী তাপী ছিল তারা সবাই মধুর কৃষ্ণ নামে নিয়ে উদ্ধার হয়েছিল। তার সাক্ষী কেবল জগাই আর মাধায়। তারা পাপী ছিল না, তারা পাপী ছিল, অসৎ কাজ করতো, নেশা করতো, ভগবানের যে আছে তা কিচ্ছু মানতো না, নিজে হরিনাম করবে না, অপরকে হরিনাম করতে দেবে না। তো বাবা সেই জগাই মাধাইয়ের মতো এখানে কেউ আছে? জগাই মাধাইয়ের মতো যদি কেউ থেকে থাকে, সেই জগাই মাধাইও একদিন আমার গৌর গোবিন্দের কৃপা বর্ষণের ফলে সে পাষণ্ড ব্যক্তি হরিবল হরিবল বলেছিল। পাষণ্ড ব্যক্তি যে হরিনাম সংকীর্তন করে, এ কি যাতা কথা? যদি একবার আমার গৌর হরির কৃপা বর্ষিত হয়, আমার গৌর হরি যে ভক্তের উপর কৃপা বর্ষণ করবে, সেই ব্যক্তি যতই কঠিন হোক না কেন সে তরলে পরিণত হয়ে যাবে, শুধুমাত্র আমার গৌর গোবিন্দের কৃপা বর্ষণের ফলে। আজকে আমার গৌর হরি এই যে সুরধনী গঙ্গার তীরে অথবা শ্রীবাস অঙ্গনে যে প্রত্যেকটা দিন হরি নামের খেলা খেলে ভক্তগণকে সঙ্গে নিয়ে, তো ভক্তগণকে সঙ্গে নিয়ে যখন আমার ভগবান হরি নামের খেলা খেলছে, প্রত্যেকটা দিন নামের খেলা খেলে, আর আজকে হঠাৎ আমার গৌর হরি হরির নামের খেলা যখন খেলছে, হঠাৎ আমার গোবিন্দের মনে হলো। কি মনে হয়েছে? গৌর হরি এমন একটি ভাব ধরেছে, তো সেই ভাবকে ভক্তগণ বুঝতে পারছে না আজকে আমার গৌর হরি কেমন ভাব ধরছে। আজকে যে কোন ভাবের উদয় হয়েছে কেউ তো বুঝতে পারছে না আমার গৌর হরি কেমন ভাব ধরেছে, কেমন ভাব। তাই এই ভাব দেখে গৌর হরির সাথে যে অন্তরঙ্গ ভক্তগণ ছিল, কোন কোন ভক্ত ছিল? শ্রীবাস ছিল, গদাধর ছিল, অদ্বৈত, আর কে? হরি বল। এই যে ভক্তগণকে নিয়ে গৌর হরি হরি নামের খেলা খেলে, তো হঠাৎ করে আমার গৌর হরি আজকে কেমন ভাবে মূরতি দর্শন করেছে। আমার গৌর গোবিন্দ মূরতি খানা আজকে দর্শন করে ভক্তগণ বলছে, এক ভক্ত আরেক ভক্তকে বলছে, ওরে ভক্ত আজকে গৌর হরি কোন ভাবের উদয় হয়েছে আমরা তো বুঝতে পারছি না। তো গৌর হরির এমন ভাবে দেখে পদের পদ করতে এক পাশে ধরে কলমে দিলেন না, কেমন ভাব দেখেছে গৌর হরির, কেমন ভাব, এই ভাবে দর্শন করছে না। পীড়িতের মূরতি সারূপধার ওরে পীড়িতির মূরতি কিয়ে ওরে রূপসানা ওরে রূপ ধরে পীড়িতের মূরতি রূপ সারূপধার ওরে পীড়িতি
ঝানপতি অঙ্গ বন্ধরে ওই ঝানপতি অঙ্গ বাঁধ। আমার গৌর হরি আজকে কেমন মূরতি ধরেছে। আচ্ছা বাবা, আপনারা সন্দেশ চিনেন তো? মায়েরা বাবারা সন্দেশ তো দেখেছি এবং খেয়েছিও সন্দেশ, তাই না? কি হলো, সন্দেশ খাননি? তো সন্দেশ দিয়ে যদি একটা পুতুল তৈরি করা হয়, বাতাসার যেমন পুতুল রয়েছে, তো সন্দেশ দিয়ে যদি একটা পুতুল তৈরি করা হয়, সেই পুতুলটা কিন্তু পুরোটাই মিষ্টি হবে, তাই না? সেই পুতুলটা পুরোটাই মিষ্টি। আবার চিনি দিয়েও যদি তৈরি করা হয় তাহলে সেই পুতুলটা পুরোটাই মিষ্টি। তেতো বলে কিন্তু কিছু থাকবে না, থাকবে? যদি সন্দেশ বা বাতাসা দিয়ে পুতুল তৈরি করা হয় এবং সেই সন্দেশ দিয়ে যদি আমরা বদন দিয়ে সেবা করি, তাহলে কি সেই সন্দেশটা তেতো থাকবে? পুরোটাই তো মিষ্টি, তাই না? সেখানে তেতো বলে কিছু থাকবে না। তো আজকে আমার গৌর হরি এমনই একটি পুতুলের মতো রূপ ধারণ করেছে। সেই পুতুলের রূপ দেখে যেন কি মনে হচ্ছে, যেন পীড়িতের মূরতি, পীড়িতের মূরতি পীড়িতের মূরতি, আর পীড়িতের মূরতি গৌর হরির অঙ্গাকৃতি, পীড়িতের মূরতি, গৌর হরি রঙ্গকৃতি পীড়িতের মূরতি আর গৌর হরির অঙ্গাকৃতি, পীড়িতের মূরতি। আর গৌর হরি রঙ্গকৃতি পীড়িতের মূরতি। আজকে আমার গৌর হরির এই যে রূপটি দেখে যেন মনে হচ্ছে যেন পীড়িতির ভাব ধরেছে আমার গৌর হরি। তো এই যে রূপ দেখেছে নদিয়া নগরদ্বীপে কতগুলো নাগরী এই রূপ দর্শন করেছে। তারা দর্শন করে বলছে, এত সুন্দর বদন আমরা তো এর আগে কখনো কোনোদিন দর্শন করিনি। তো এই যে আমার গৌর হরির এমন রূপ দেখে শুধু নদিয়া নবদ্বীপের যুবতীগণ ভুলে গিয়েছে না, তারা এর আগে কোনোদিন কখনো এত সুন্দর মূরতি দর্শন করেনি। এত সুন্দর মূরতি যখন কেউ কোনো যুবতী মেয়ে দর্শন করে তখন তার কেমন লাগে, যেন ওই প্রীতির মূরতির সাথে যেন ভাব জমতে ইচ্ছা করে। কেননা আমার গৌর হরির অঙ্গাকৃতি দেখে মনে হচ্ছে যেন ওই মূরতিকে যদি আমি আমার প্রতিরূপে লাভ করতে পারতাম। এই যে রূপ নদিয়া নগরদ্বীপের শুধু যুবতীগণের চোখেই পড়েছে, এত সুন্দর বদন। বাবা, আমরা কি আমাদের গৌর হরি এত সুন্দর বদনখানা কেউ দেখে ভুলিনি? আমার গৌর হরির চাঁদপানা বদনখানা দর্শন করেছিল বিষ্ণু প্রিয়া। একবার দর্শন করতেই তার দেহ মন প্রাণে জীবন যৌবন গৌর হরিচরণে সমর্পণ করেছিল। যিনি শুধু একটিবার সুরধনির তলে জল আনতে গিয়ে বিষ্ণুপ্রিয়া আমার গৌর হরির বদন দর্শন করেছিল। গৌর হরির বদন দর্শন করে এতটাই তার ভালো লেগেছিল যে খাওয়া ঘুম সব কিছু পরিত্যাগ করে শুধু আমার গৌর গোবিন্দের মূর্তিখানা তার নয়ন জলে ভাসে। তো এমন ভাবে গৌরের প্রতি প্রেম না জমলে আমার গৌর হরির সাথে তো কোনোদিন ভাব জমবে না। তো আজকে আমার গৌর হরি এমন ভাবে ধরেছে, ভক্তগণ বলছে, হে ভক্ত, আজকে আমাদের গৌর হরির মনে কি ভাব জাগ্রত হয়েছে আমরা তো বুঝতে পারছি না। এক ভক্ত আরেক ভক্তকে বলছে, আর এই যে লীলা চলেছে শ্রীবাস অঙ্গনের ভেতর, তখনও বলছে এক ভক্ত আরেক ভক্তকে ডেকে ডেকে বলছে, ওরে ভক্ত, আমরা যে শ্রীবাস অঙ্গনের মধ্যে এত সুন্দর আমার গৌর হরির সাথে হরি নামের খেলায় মেতে উঠেছি, তো তোমরা এই বাহিরের দরজাটি বন্ধ করে দাও, কেননা বহির জগতের ভক্তগণ নিয়ে আমার গোড়া করে শুধু নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে আমার গৌর হরি এবং রস আস্বাদন। ওরে ভক্ত, তোমরা বাহিরের দরজাটি বন্ধ করে দাও, কেননা আমার গৌর হরির
এই যে গোপন যে ভাব উদয় হয়েছে, এই ভাব যেন বাহিরের ভক্তগণ দর্শন করতে না পারে। আমার গৌর হরির যারা অন্তরঙ্গ ভক্ত হবে, সেই ভক্তগণ শুধু আমার গৌর হরির এমন লীলা রূপ দর্শন করে। আজকে আমার গৌর হরির কেমন ভাব জাগ্রত হচ্ছে, এই যে মধ্যাহ্নকালীন সময়ে আমার গৌরাঙ্গের আজকে মনে পড়েছে। কি ভাব মনে পড়েছে? আমার গৌর হরির মাঝে মধ্যে দুটো ভাবের জাগ্রত হয়, উদয় হয়। একটি হলো রাধা ভাব, আর একটি হলো কৃষ্ণ ভাব। যখন রাধা ভাবে বিভাবিত হয়, তখন আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আর যখন আমার কৃষ্ণ ভাবে উদয় হয়, তখন আমার গৌর হরি রাধা রাধা বলে কাঁদে। তো আজকে আমার গৌর হরি রাধা ভাবে বিভাবিত হয়েছে। রাধা ভাবে যখন বিভাবিত হলো, রাধা রানীর মতো মাথায় ঘোমটা দিয়ে আমার গৌর গোবিন্দ সেরকম রাধার মতো ভাব প্রকাশ করছে না। কেমন ভাব প্রকাশ করছে আজকে? সুরধ্বনি গঙ্গার তীরে আর শ্রীবাস অঙ্গনে, এই দুটো জায়গায় আমার গৌর হরি নামের মধ্যে খেলে সকল ভক্তগণকে নিয়ে। যে ভক্ত নাম নেবে না তাকেও সাথে নেবে, আর যে ভক্ত নাম নেবে তাকেও সাথে নিয়ে আমার গৌর হরি নামের খেলা খেলে। আজকে আমার গৌর হরি আমার ধান্যকালীন সময়ে কেমন ভাব ধরেছে না, মহাজন বলছে আমার গৌর হরি এমন ভাবে দেখে পদের পদকর্তা আবারও কলমে দিলেন না। কেমন ভাবে দিলেন? মা যদি নহি পুনঃ বসনে আমৃত তন, মা যদি নহি পুনঃ বসনে অমৃত তন, মা যদি নহি পুনঃ বসনে আমৃত তন, মা যদি নহি পুনঃ বসনে অমৃত তন, কহ তহি কহ তহি আমার গোরা, আমার গোরা বল হরি বল। সোনার গোরা 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 খোদায় আমার, কহ তহি কহ তহি পূজাব কহ তহি পূজা বছর, কহ তহি পূজাব সুরে, কহ তহি পূজাব সুর। আজকে আমার গৌর হরি রাধা ভাবে বিভাবিত হয়ে তার বৃন্দাবনের সূর্য পূজার কথা মনে পড়েছে। কারণ আমার গৌর হরি রাধা ভাবে বিবাহিত হয়েছে, আর আজকে যদি কৃষ্ণ ভাবে বিবাহিত হতো, তাহলে আমার গৌর হরি রাধা নাম নিয়ে কাঁদতো। আজকে রাধা ভাবে বিবাহিত হয়ে কৃষ্ণ নামে কাঁদবে আমার গৌর হরি। কেমন ভাবে কৃষ্ণের ছলনা করে হলেও কেমন ভাবে কৃষ্ণের দর্শন করা যায়। তো আজকে আমার গৌর হরি রাধা ভাবে বিবাহিত হয়েছে। রাধা হলো কে? আমার গৌরাঙ্গের কি আহ্লাদিনী শক্তি। আজকে গৌর হরি যে রাধা ভাবে বিভাবিত হয়েছে, তো রাধার ভাবের মনের বাসনা কি আজকে গৌর হরি রাধা ভাবে বিভাবিত হলো? তো বাসনাটা কি আজকে আমার গৌর হরির না এই বাসনা
কামিনী কামো কলিত তছু মানস কামিনী কাম কলো তো সমানস কামিনী কামো কলিত তছু মানস কামিনী কাম কলো তো সমানস গতি অতি গতি অতি গজদিনী মন্দ গতি অতি গজদিনী মন্দ গতি অতি গজদিনী মন্দ রে গতি অতি গজদিনী মন্দ আজকে আমার গৌর হরি কামিনী কাম কলিত তুচ্ছ মানস কামিনী মানে এখানে কি মেয়ে মানুষ মানে রাধা ভাবে বিবাহিত হয়েছে কামো কামিনী কামো কাম মানে এখানে হচ্ছে বাসনা তো রাধারানীর মনে আজকে কি বাসনা না সূর্য পূজা করতে যাবে সেই বৃন্দাবনের কথা মনে পড়েছে আমার গৌর হরি রাধা ভাবে বিবাহিত হয়ে সেই বৃন্দাবনের সূর্য পূজার কথা মনে পড়েছে তো আমার গৌর হরি যেন ধীরে ধীরে একটা বলেছে কথা ভক্তগণ বলছে আজকে আমার গৌর গোবিন্দের মনে কিভাবে জাগ্রত হলো আমরা তো কিছুই বুঝতে পারছি না তো বাবা দেখবেন এই জাগতিক সংসারে যে মায়েরা এবং দিদিরা বাবারা বড় ঘরের সন্তান হয় তারা কিন্তু একটু ধীরে ধীরে কথা বলে তাই না যারা বড় ঘরের সুইচটা দেখ সুইচটা হরিব যারা বড় ঘরের সন্তান হয় তারা কিন্তু একটু ধীরে ধীরে কথা বলে তো আজকে ভক্তগণ বলছে কারণ আমার গৌর হরির ধীরে ধীরে কথা বলে তো রাধা ভাবে বিবাহিত গৌর হরি তো রাধারানী কি রাজার মেয়ে ছিল না রাজার মেয়ে ছিল যেন তো ধীরে ধীরে কথা বলে তো ভক্তগণ বলছে আমার গৌর হরি কি যেন ধীরে ধীরে একটা বলে যাচ্ছে তো একটু আমার গৌর হরির বদনের দিকে কর্ণটা একটু এগিয়ে দিয়ে শুনি তো আমার গৌর হরি কি বলছে তো আমার গৌর হরি ধীরে ধীরে যেন কি একটা বলে যাচ্ছে তো ভক্তগণ যখন গৌর হরির বদনের কাছে কর্ণটা নিয়ে আসলো তখন বুঝতে পারলো আমার গৌর হরি কি বলছে না কি বলছে ওরে ভক্তগণ আমরা সূর্য পূজা করিতে যাব সূর্য পূজা করতে যাব সূর্য পূজা করিতে যাব সূর্য পূজা করতে যাব সূর্য পূজা করিতে যাব সূর্য পূজা করতে যাব সাজায়ে দাও গো সাজাই দাও গো সাজায়ে দাও গো সাজাই দাও গো আর বিলম্ব করো না গো সাজায়ে দাও গো আর বিলম্ব করো না গো সাজাই দাও গো আর বিলম্ব করো না হে তাড়াতাড়ি সাজিয়ে দাও গো আর বিলম্ব করো না হে তাড়াতাড়ি সাজিয়ে দাও আর বিলম্ব করো না হে তাড়াতাড়ি সাজিয়ে দাও গো আর বিলম্ব করো না হে তাড়াতাড়ি সাজিয়ে দাও গো সাজাইয়ে দাও গো আজকে আমার গৌর হরি বলছে ওরে ভক্তগণ আমরা যে সূর্য পূজা করতে যাব কারণ আমার গৌর হরি রাধা ভাবে বিবাহিত হয়েছে তো তাই জন্য বৃন্দাবনের সূর্য পূজার কথা মনে পড়ে গেছে রাধা ভাবে বিবাহিত গৌর হরি রাধারানী তো মেয়ে মানুষ তাই না তো রাধারানী যখন বৃন্দাবনের পথ দিয়ে হাঁটে তখন রাধারানী কিন্তু মাথায় ঘোমটা দিয়ে হাঁটতো তো আজকে আমার গৌর হরি রাধা ভাবে বিবাহিত হয়ে কেমন ভাবে ডাকছে না কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম যখন আমার গৌর হরি রাধা ভাবে বিবাহিত হয়েছে তখন আমার গৌর হরির মনে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে তখন আমার গৌর হরি কি করেছিল
ভাবে বিভাবিত হয়েছে। তো রাধারানী কিভাবে নিজের উর্হণীটিকে নিয়ে তার মাথায় ঘোমটা দেয়, ঠিক সেভাবে আমার গৌর হরি রাধা ভাবে বিভাবিত হয়ে এমনই মূরতি নদিয়া নবদ্বীপের মাঝে দেখা দিয়েছে। আবারও সেই নিজের উর্হণীটাকে আমার গৌর হরি মাথার মধ্যে ঘোমটা দিয়ে আবার কেমন ভাবে বাঁকা নয়নে আমার গৌর হরি তাকিয়ে আছে। কেননা রাধা যেমন কৃষ্ণকে দেখার জন্য ছটফট করত, আজকে আবার গৌর হরি রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণের দর্শনও পাওয়ার জন্য কেমন করছে না, পদের পদ করতে আবারও কি বলছে, গৌর হরির ভাব দেখে বাম ভুজঙ্গী বসনে মুখ ঝাপ আর বাম মুধা পয়ে বসনে মুগ্ধা পয়ে বাম ভুজহি বসনে মুখ ঝাপ বসনে মুখ ধাপই বাঁকা নয়নে আমার গোরা সোনার গোরা নদিয়া নবদ্বীপের মাঝে উদয় হয়েছে প্রভু। এতদিন আমরা তোমার গৌরাঙ্গ রূপ দেখেছি নদিয়া নবদ্বীপের মধ্যে, তো আজকে যে তুমি রূপের ভাব প্রকাশ করেছো, যে রূপ নিয়ে আজকে নদিয়া নবদ্বীপের মাঝে দেখা দিয়েছো প্রভু, আমার কি মনের বাসনা জানো? রাধা মোহন দাস বলছে আমার গোবিন্দকে, হে গৌর হরি, এতদিন যে তুমি গৌর হরি রূপে দর্শন দিয়েছিলে, সে রূপ আজকে আমরা দেখতে চাই না। আজকে যে তুমি আমার ধান্যকালীন সময়ে রাধা ভাবে বিবাহিত হয়ে নদিয়া নবদ্বীপের মাঝে দেখা দিয়েছো, সেই রূপটি আমি দেখতে চাই প্রভু। তুমি যেন শেষের দিনে আমাকে চরণ ছাড়া করো না দয়াময়। রাধা মোহন দাসের মনোভাব আমার গৌর হরিকে ডেকে ডেকে বলছে, হে গৌর হরি, এই যে জীবনে বেঁচে থাকতে কত কিছুই না পাপ কাজ করেছি প্রভু গো, কিন্তু আজকে আমার মনের বড় বাসনা প্রভু, প্রভু আমায় তুমি শেষের দিনে আমার চরণ ছাড়া করো। করোনা প্রভু, প্রভু গো তুমি আমায় শেষের দিনে হরিবোল হরিবোল, চরণ ছাড়া করো। আমায় করো না গো প্রভু আমায় চরণ ছাড়া
করোনা প্রভু গো, প্রভু গো নিতাই গৌর হরি বল। আমায় তুমি চরণ ছাড়া হরিবল হরিবল আমায় করো আমায় করো না গো আমি যে ওই চরণে আরে ওই চরণ হরিবল হরিবল ওই চরণে অপরাধী প্রভু গো, আমি যে ওই চরণে চরণের অভিলাষী প্রভু আমায় চরণ ছাড়া প্রভু আমায় করো আমায় করো না গো, ওরে ওই চরণে ওরে ওই চরণে আমার পাশে রেখো প্রভু গো আমায় চরণে ছাড়া আমায় করো না গো চরণে চরণী অপরাধী হরিবল হরিবল অপরাধী প্রভু গো করো না গো প্রভু গো, আমি জানি না প্রভু গো, আমি এই জীবনে কত পাপ করেছি প্রভু, আজকে তোমার চরণে আমার এই বাসনা দয়াময়, আমি যত কিছুই পাপ করি না কেন প্রভু, আজকে যেন তুমি আমাকে তোমার চরণ ছাড়া করো না প্রভু। হে গোবিন্দ,
জানি না কত কিছু না পাপ করেছি আমি প্রভু, কিন্তু আজকে আমার মনের একটাই বাসনা প্রভু, আজকে তুমি যে রূপে নদিয়া নবদ্বীপের মাঝে দেখা দিয়েছিলে, ঠিক যেন আমার শেষের দিনে আমি তোমাকে ওই রূপে দর্শন করতে পারি দয়াময়। কেননা আমার ভগবান বলেছে, ওরে ভক্ত, যদি তোমরা কেউ আমাকে পেতে চাও, এই জগৎ সংসারে তোমরা যদি কেউ আমাকে পেতে চাও, তাহলে আগে করো তুমি গুরু চরণ আশ্রয়। গুরু চরণ ছাড়া কেউ তো আমার ভজনে আসে না রে। বাবা ভগবান বলেছে, যদি তোমরা কেউ আমাকে পেতে চাও, তাহলে আগে তোমরা করো গুরু চরণ আশ্রয়। বাবা গুরু যে করবেন, গুরুর কি বয়স দেখে গুরু নির্ধারণ করা হয়? আমরা যে যাকে গুরু আশ্রয় করব, যার চরণে মতি রাখবো, যাকে গুরু করব, আমরা কি তাকে দেখবো যে তার বয়স কত, সে কিছু জানে বা না জানে, এটা বিচার করা যাবে না। গুরু যদি মিলিয়ে লাখে লাখে তো শিষ্য মিলিয়ে, আর শিষ্য যদি লাখে লাখে হয় তো গুরু মিলিয়ে। গুরু চরণ আশ্রয় ছাড়া আমার গোবিন্দের ভজনা এত সহজ নয়। আগে গুরু চরণ আশ্রয় করতে হবে, পরে আমার ভগবানের চরণে। আর যিনি গুরু হয়, গুরু হওয়া কি যে সে হতে পারে গুরু? হরি বল। এদিকে মায়েরা অনেক কথা হচ্ছে তো, হরি বল। মায়েরা এখানে কেন এসেছেন? গল্প করতে? গল্প করার জন্য এসেছেন কি? আপনারাই বলুন তো, এখানে কিসের জন্য এসেছেন আজকে? এতদিন তো আসেন না, আজকে কেন এসেছেন? এতদিন ধরে এখানে কেউ এসেছিলেন? কেউ আসেননি। তবে আজকে কেন আসলেন? আজকে আমার রাধা গোবিন্দের হরিনাম অমৃত সুধা খেলা হচ্ছে। এই যে ঠিক আপনারা 1 বছর ধরে অপেক্ষা করে আছেন যে কবে এমন ভক্তের বাজার লাগিবে এখানে। এতদিন ধরে তো কেউ আসেননি। আপনারা ঠিক যেমন 1 বছর ধরে অপেক্ষা করে আছেন এখানে হরিবাসরের আয়োজন করা হবে, ঠিক আমার গৌর হরি, ঠিক আমার গৌর হরি অপেক্ষা করে আছে কবে আমার এমন ভক্তের বাজারে আমি নিজেকে বিলিয়ে দিতে পারবো, কবে এমন ভাবে ভক্ত সঙ্গ হবে, কবে আমি আমার ভক্তের নয়ন জলে গড়াগড়ি দিয়ে ভক্তের চরণ ধুলি নিজ অঙ্গে মাখিতে পারবো। ভগবান ভগবান নিজে বলেছে, কবে আমি আমার ভক্তের চরণের দাস হতে পারিব। আজকে যেন এখানে যতগুলো বৈষ্ণবের আগমন হয়েছে, আমরা কেউ যেন বিচার করিব না কে বড় কে ছোট কে ধনী কে গরিব। কেননা আমার গৌর হরি যে কোন ভক্তের রূপ ধরে এখানে বসে থাকবে, আমার গৌর হরি কোন ভক্তের রূপ ধরে বসে থাকবে আমরা কি বলতে পারি? আমরা কেউ বলতে পারবো না। তাই মহাজনও বলছে, তুমি বিচার করো না। আজকে তুমি বিচার করো না কে বড় কে ছোট কে ধনী কে গরিব কে উঁচু কে নিচু, তুমি বিচার
বিচার করো না। তুমি তাদের চরণ ধুলি নিজ অঙ্গে মাখিতে মাখিতে যাও, আর বেশি কিছু আশা করো না। তাদের চরণ ধুলি তোমার অঙ্গে লেপন করিতে করিতে যাও, কেননা একদিন না একদিন তুমিও মহা বৈষ্ণবে রূপান্তর নেবে। তাই গৌর হরিবল 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 হরিবল।